ভাই আপনিও চাইলে আমার মতো আপনার মোশন ব্যবহার করে এরকম ধরনের যে কোনো ছবিকে মুভমেন্ট করতে পারবেন। আর এরকম ভিডিওগুলো দেখতেও কিন্তু আমেজিং লাগে। শিখতে চাইলে এখনই আমাকে ফলো দিয়ে রাখুন। ভিডিওগুলো স্মুথলি বানাতে হলে আপনার প্রচুর সময়ের প্রয়োজন হবে, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে শর্টকাটে শিখিয়ে দিব। আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা ওপেন করে নেব আপনার মোশন অ্যান্ড ক্যান্সেলে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, তারপরে এখান থেকে এটাতে ক্লিক করব, তারপরে প্লাস আইকনে ক্লিক করব, শেপ নিব অ্যান্ড থ্রি ডট মেনুতে গিয়ে এটাকে ফুল এরিয়া করে দেব। তারপরে এখান থেকে আমরা ফ্ল্যাশ আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপরে এখান থেকে আমাদের একটা পিএনজি নিতে হবে। আমরা কাজটি করব, আপনারা কিন্তু পিএনজিটির ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিন্তু আগে রিমুভ করে রাখবেন। তারপরে এটার সাইজটা একটু বড় ছোট এন্ড এটাকে কোথায় রাখবো এটা দেখে নিচ্ছি। এটাকে আমি এইখানে রাখবো না, আমরা এটাকে রাখবো এইখানে। সিম্পলি এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর অ্যাড ইফেক্টে ক্লিক করব, তারপর সার্চ বারে গিয়ে লাগবো আমরা BEND, তারপর এটা আমরা বটম সিলেক্ট করে রাখবো। এইখানে দেখতে পাচ্ছেন বটম। আমি যেরকম ভাবে টাইম লাইনগুলো অ্যাড করছি আপনারা কিন্তু সেরকম ভাবে টাইম লাইনগুলো অ্যাড করবেন। তারপর আমি যেভাবে করছি সিম্পলি আপনারাও সেভাবে করবেন। এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেবেন এন্ড এখান থেকে এটাকেও বড় করে নেবেন। এখানে একটি টাইম লাইন অ্যাড করে দিবেন। সিম্পলি এখন লাস্টে একটি টাইমলাইন অ্যাড করতে এবার হলো কিফ্রেম গুলো আমি যেভাবে ফিট করতেছি সিম্পলি আপনারাও সেইভাবে কিফ্রেম গুলো অ্যাড করার চেষ্টা করবেন। টাইমলাইনের জায়গায় জায়গায় আমি কিফ্রেম বসিয়ে দিলাম এরকম ভাবে। এখন আমি বুটাম অপশনে ক্লিক করে কিফ্রেমের জায়গায় এটা করে দেব 8.5%, দ্বিতীয় কিফ্রেমে গিয়ে এটা করে দেব 8.6%, তৃতীয় কিফ্রেমে গিয়ে এটা করে দেব 6.0। আমি যদি একটু অ্যাপ্লাই করে দেখাই, দেখুন ক্যামেরা ফিট করার জন্য আমরা ফ্ল্যাশ আইকনে ক্লিক করব, অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করব, তারপর ক্যামেরা অপশনে ক্লিক করব। সিম্পলি তারপর আমরা এটার ফেটে ক্লিক করব, তারপর এটার ক্লিক করলে এটা ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এখন আমি প্রত্যেকটা টাইমলাইনের জায়গায় অথবা কাছাকাছি কি ফ্রেমগুলো বসিয়ে দিব। এটা হলো ক্যামেরা মুভমেন্টের কাজ। আমি যেভাবে কাজগুলো করতেছি ঠিক ওইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন আপনারা। এখন ক্যামেরা লেয়ার অপশনে ক্লিক করে এন্ড এইখান থেকে কিন্তু আমি এটা একটু জুমিংটা কমিয়ে দেব এন্ড এইখান থেকে আমরা গ্রাফস অ্যাড করে নেব এন্ড এইখান থেকে এই গ্রাফটি অ্যাড করে নেব। মনে রাখতে হবে যখন জুমিং হবে তখন গ্রাফসটি থাকবে উপরের দিকে, আর যখন জুম আউট হবে তখন কিন্তু গ্রাফস থাকবে নিচের দিকে। আমি যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক ওইরকম ভাবে আপনারা করার এখান থেকে আমরা বলনটা সেটাতে ক্লিক করে দেব, এটাকে অন করে দেব। তারপর এখান থেকে পজিশন অপশনে ক্লিক করে এটার এক্সট্রা করে দেব আমরা মাত্র 37। তারপর আলফাতে করে দেব আমরা 70। এখন আমি যদি এটা একটু প্লে করি দেখুন কেমন হয়েছে। এক্সপোর্ট করার জন্য উপরে এই অপশনটার উপরে ক্লিক করব, তারপরে এক্সপোর্ট ক্লিক করব। এখন মূল রেজাল্টই দেখুন। এরকম টিক্স শিখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর টিকটক অথবা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন।